এই যেটাই ছিল প্রথম। হ্যাঁ, প্রথমে তিনটে দুটো ছিল। কি পেয়েছে? ও মাই গড, নিশ্চয়ই অবশ্যই। ওরে সর্বনাশ, ওয়েট ফর দিস। দেখেন রাশেদ অ্যান্ড দ্য গেট ফিশ। ও মাই গড, দেখি মাছটা। ও শোল। বুঝতে হবে রাশেদ ভাই, আপনার যে কটা ভিডিও দেখেছেন অলমোস্ট অ্যান্ড রাশেদ ভাই এই মাছগুলো ধরতে পারে। ও মাই গড, এগেন এটাও শোলের বাচ্চা মাছ। দেখুন গাইস, ওই দেখুন। অ্যান্ড দ্য গ্রেট অ্যান্ড দ্য জঙ্গল অ্যান্ড দ্য ফিশিং হুক, সরি হুক না, পলাই ফিশিং গ্রুপ নিয়ে আসছি এখানে। অ্যান্ড বাবুবিদ্যা অ্যান্ড এই জঙ্গলে রেস্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত মোটা সাইজের গাছ, কত গভীর জঙ্গল, এটা বেশ গভীর জঙ্গল। দেখতে পাচ্ছি বড় বড়। নাই আর দুইবার বাজে টাকা নাই। আসলে কোনো বাদ কেনা হয়নি টাকা না। প্রথমে একটা মিস হয়ে গেল। আচ্ছা, দেখা যাক কি অবস্থা। এই ধান খেতে এবং পাতারে সবাই পলাই নিয়ে আসছে মাছ মারার জন্য, তাই খুব কষ্ট করে হাঁটু পর্যন্ত পানি। হ্যাঁ, দেখেন হাঁটু পর্যন্ত পানি। গ্রেট অ্যান্ড ওয়াটার, so and the run and for and fishing and polo fishing with brother. Great and shoot. চলেন যা দেখি কি অবস্থা ওদিকে কি পেয়েছে। ও মাই গড, নিশ্চয়ই অবশ্যই। ওরে সর্বনাশ, ওয়েট ফর দিস। দেখেন রাশেদ অ্যান্ড দ্য গেট ফিশ। ও মাই গড, দেখি মাছটা। ও শোল। বুঝতে হবে রাশেদ ভাই, আপনার যে কটা ভিডিও দেখেছেন অলমোস্ট অ্যান্ড রাশেদ ভাই এই মাছগুলো ধরতে পারে। ও মাই গড, এগেন এটাও শোলের বাচ্চা মাছ। দেখুন গাইস, ওই দেখুন অসাধারণ অবস্থা। দেখেন আরও বড় ভাইরা আছে। হ্যাঁ, সবাই মাশাল্লাহ। দেখা দিও মাছগুলোর কি অবস্থা। হ্যাঁ আন্দান্দি না হচ্ছে মাছ দেখা দিও। হ্যাঁ
হাতে দেখাবে এখন এখন ধরতে পারছে, তবু দেখেন কত বড় মাছটা, দেখা যাক। হাতে বাজছে, অবশ্যই সাউন্ড হচ্ছে। ওকে, হালকা এই বড় গোস তো বড় না হইব গড়াই না না শোল। গড়া হলে তো এখন ধন্য। ও আচ্ছা, এটা ছোট স্মল ফিশ and great in our ways. Please watch now and the fish. আঙ্কেল জি ধরেন বাবা ধরেন। ও মাই গড, এখানে ভেরি গুড হিট হচ্ছে। আঙ্কেল দেখি মাছটা কিরকম। ওকে, ওর ছোট মাছ। ও ও শিট, সেই সুন্দর মাছ ধরতে পারেনি, বেরোলে কিন্তু মিস হতো। মাথা সাইজটা ধরবে। ওই দেখেন শিং। ও মাই গড, গতা মাছ, বাম মাছ, রাইট? দেখেছেন আমার বোঝ বাম মাছ ধরে ফেলছে অলরেডি। অনেক সময় নিল, তবে খুব কষ্ট করে ধরেছে। এখানে সবাই মাছ মারছে, 4 জন, জিয়াদ ব্রাদার আর রাশেদ। সবাই ওয়েট করবেন, ওয়েট ফর ওয়াচ অ্যান্ড দ্য ভিডিও। বিজয় কী ধরেছে? গছি। ও শিট, দেখাও একটু লাইট মার দেখাও। হ্যাঁ, হয়েছে, ঢুকাও। বেশ বড় সাইজের গছি। আরে সর্বনাশ। কীভাবে ধরলো দেখেন, কীভাবে ধরলো। আপনি আর আমি দেখতেছি, কিন্তু আমার চোখে দেখতেছি না, কিন্তু এরা কীভাবে ধরতেছে। ওইদিকে একটু মিস হয়ে গেছে। আঙ্কেল জি দেখেন, আমার আঙ্কেল। ও আঙ্কেল পিস ধরি, মাশাল্লাহ উনি চলে যাচ্ছে অবশ্যই। তবে সাথে থাকুন, অনেক সুন্দর পরিবেশ একটা। তবে এখানে বেশ বড় বড় মাছ হচ্ছে এই পাতারে। এখানে অনেক মানুষ নেমেছে, দেখুন লাইট এ সবাই পলাই দিয়ে মাছ মারতেছে অবশ্যই। তবে এটা শুরুর থেকে যদি একটু মানুষ কম মারতো, তাহলে আজ এই পর্যন্ত এইভাবে মাছ হতো। শুরুর থেকে এরা মাছ মারা শুরু করে, বাচ্চা ছাড়বে ওই সময় মাছ ছাড়ে, কিন্তু এইভাবে মাছ মারাটা ওদের দুঃখের বিষয়। তো মাশাল্লাহ, আল্লাহ তাআলা যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট। তবে দেখি রাশেদ ভাই, আপনারা দেখেছেন রাশেদ ভাই কিন্তু অলরেডি 2টা মাছ ধরে ফেলছে, শোল মাছ। আমরা দেখবো শেষের দিকে, আপনারা থাকেন। ফুল লাইভ হচ্ছে, আপনারা থেকে যান। দেখেন এভরিথিং, ওই দিকে লাইট মারতেছে, ওইদিকে লাইট মারতেছে। দেখেন কত অনেক পিপল নেমেছে। অনুমান হবে বেশ মানুষ হবে, তাও আমি এই 4 জনের পিস ধরেছি। সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড দ্য ফিশিং পলাই প্লিজ। I'm going to save guys to watch and full video. হ্যাঁ, এই হলো যাওয়ার রাস্তা। বেশ অনেক পোকামাকড় দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু শুকনো জায়গায় যাই, হাঁটি, একটু ব্রেক নিই। দেখো মাছটা, চিংটি। বাহ, রাশেদ ভাই আমার প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ দেখছেন রাশেদ ভাই। রাশেদ ভাই মাছের দিকে খুব স্মার্ট। দেখেন এই মাছটাকে ধরবে না, দেখেন এটা কিন্তু জোক। অনেক পোকামাকড়, লাইটে অনেক পোকা চলে আসছে, তাই লাইট ওপেন করতেছি না।
কারণ প্রচুর পোকা চোখে লাগে। দেখছেন অলরেডি ফগ, ব্যাং ব্যাং। প্রচুর পোকা, প্রচুর পোকা। নামলাম, কিন্তু পোকার কারণে লাইট দিচ্ছি না। বেশ পোকা দেখেন, আলো ফিশিং, সবাই মাছ ধরতেছে। ওই দেখেন ওখানে হিট করেছে, কিন্তু যেতে পারতেছে না অনেক দূর। এটা তো পাতার, যেহেতু পানি যেতে পারতেছে না। তো রাশেদ ভাই পিছনে থাকি এবং ভাগ্নার পিছিয়ে থাকি, তাদের পিছনে থেকেই হয়ে যাবে। তবে এখানে দেখেন লাইট দিতে পারতেছে না, কারণ পোকা অনেক। ওই দেখো, দেখেছেন কি হিট করেছে, দেখেন রাশেদ ভাই। দেখেন ভাই কত বড় মাছ ধরে, এটা সম্ভবত ছোট মাছে হবে। ও এটাও কি শোল, গড়াই। দেখেছেন রাশেদ ভাই কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। হ্যাঁ, যেমন দেখতে তেমন কাজ, ছোট থেকে আসতেছি। আবার হিট করেছে, দেখুন গাইস, পদে পদে মাছ। হ্যাঁ, এখন ফোকাস হবে সবসময় রাশেদ ভাইয়ের পিছনে, আর রাশেদ ভাই ব্যাক সাইড থাকবেন। এই দেখেন গড়াই, দেখেছেন গাইজ। এগেন লাইট অফ, ওকে। আমার ভাগ্নে হিট করেছে ওদিকে। ওয়াও, দেখেছেন গাইজ, অনেক সুন্দর পরিষ্কার, কিন্তু আমি আগে যেতে পারতেছি না কেন। এখানে খুব পরিষ্কার মাছ থাকতে পারে। দেখুন কি মাছ উঠায়। যে মাছই হোক মেরে নাও, ঠিক আছে, আদেশ করছে। আরে সব বোনাস, এটাও গড়াই মাছ। যত সম্ভব দেখাবো আপনাদেরকে লাস্টের দিকে কতগুলো মাছ হয়, কেন থাকতে হবে, আপনারা থাকবেন। হ্যাঁ, অনেক পোকা, এখানে একটু পোকা কম আছে বেশ। হ্যাঁ, সবাই মাছ মারতেছে, দেখুন। সবাই আসছে দিকে মাছ মারতে। হ্যাঁ, ওই দেখেন হিট করেছি সুন্দরভাবে। এই তো মাছ, ও তেলাপিয়া, রাইট, দেখতে পারিনি। গড়াই। কারণ খুশি হয়েছে এখানে এতগুলো মানুষ, তাই সবাই হ্যাপি। অ্যান্ড আনন্দের ঠেলাই তারা ইচ্ছে মতো শিখাচ্ছে, খুব ভালো। তবে ধান গাছ তো নষ্ট করা যাবে না, রিল্যাক্সে যেতে হবে, এইভাবে যেতে হবে, এইভাবে। কারণ লাইট দিচ্ছে না ঘন ঘন, কারণ দেখতে পেলেন যে কত পোকা সামনে আসে। ওদিকে খুব হুট মারতেছে, কিন্তু যেতে পারতেছি না। ওদের মাছ দেখবো লাস্টে। বাহ, বিশেষ করে খুব মাছ আজকে অনেক মাছ। ও অতিরিক্ত পোকা, ওকে। কি মাছ হাত দিয়ে ধরে, কি মনে হচ্ছে?
হ্যাঁ যত সময় ছোটো মাছ রাইট আচ্ছা চ্যাং মাছ সহজে ধরা যাচ্ছে না ও পোকা দেখছেন গাইস কত সুন্দর মাছ চিন্তা করা যায় ঠিক আছে ফলো আর অনেক কষ্ট করতেছে চোখে একটা লাইট পরে দেখতে পারলেন যে ব্যাগে মাছ ঢুকাতে কত কষ্ট হয়ে গেল লাইটের আলো প্রচুর আলো হ্যাঁ আমি ভাইয়ের পিছিয়ে নাম জানি কি ভুলে গেছি সাজু ভাই না ওকে সাজু ভাই দেখেন সাজু ভাই প্রথমে দেখছিলেন কি মাছ শিং মাছ অথবা গত মাছ ধরেছিল ফার্স্টের দিকে I'm here Bawamidda for this and the polai fishing with brother and me Bawamidda great fish and the polai fish and guys and the video host কার পলাই এটা পলাই থেকে গেছে হ্যাঁ এটা পলাই থেকে গেছে আমি আলাদা থাকতেছি কারণ রাশেদকে ছাড়া পড়লো রাশেদ ওইদিকে রাশেদ মুখে চলে আসলো পোকা তবে ওদের কাছে যাই সাবধানতা ধান গাছের জন্য আমি হাঁটতে পারতেছি না অবশ্যই এখানে অনেক ফুটফুটে আলো কেমনে দেখায় আপনাদেরকে আচ্ছা চারজন গ্রুপ এদিকে ঘুরলো ব্যাক করলো আচ্ছা রাশেদ ভাই আবারও এখানে হিট করেছে ছোট্ট মাছ ধরেছে অনেক কষ্ট পলাই মাছ মারা খুব কষ্ট কিন্তু এটা কষ্টের জন্য না খেতের জন্য না বিক্রি করার জন্য না কি জন্য আনন্দ এবং এনজয় করার জন্য এই মাছগুলো মারতে আসে ঠিক আছে তো আপনারা প্রবাসী বা শহরে থাকেন দীর্ঘদিন মিস করেছেন এখন কর্মজীবনে এই মিস করাটা কারণে তাদের এটা দেখে আপনাদের অনুভূতি হবে আর কি সেই স্মৃতি কথাগুলো মনে পড়বে পাশে থাকুন দেখুন এরকম ভিডিও অনেক দেওয়া হবে দেখেন রাশেদ ভাই কিন্তু আবার হিট করেছে হ্যাঁ অনেক সুন্দর দেখুন মাছ ওই দেখেন গড়াই মাছ আমাকে দেখে খুব হ্যাপি লাগে ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগতেছে ওই দেখেন সাজু ভাই যত সম্ভব লাইট মারো দেখি আচ্ছা ঠিক আছে ওকে ওই যে মাছ দেখেছেন গড়াই ওকে ঠিক আছে ওকে ওই দেখেন হ্যাঁ সে সুন্দর হিট পরিষ্কার পাতারে পরিষ্কার ফিশ ওই দেখেছেন মাছ ইস রাশেদ ভাই বলে কথা আপনারা আমি বারবার বলতেছি আমার যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে রাশেদ ভাই এখানে খুব ফেমাস প্রচুর ফেমাস আমি সবসময় আসতে চাই কিন্তু আমার বলে ভাই আপনি এত দূর হাঁটতে পারবেন না কিন্তু না হাঁটার কোনো ব্যাপার নাই যে ভিডিওটা হচ্ছে এটাই সবচেয়ে ব্যাপার এই দেখেন রাশেদ ভাই কেন তো পিছিয়ে পড়তেছে জানেন কারণ তাদের দেখা টার্গেট ব্যাপার আছে আগে গেলে সে মাছটা চলে যাবে বা নষ্ট যাবে ঘোলা যাবে এই জন্য আগে যাচ্ছি না আচ্ছা পোনা এটা ছেড়ে দিয়েছে
দেখেন রাশেদ, সাজুর ভাই ফ্রেন্ড এবং আমি এখানেই থাকবেন প্রথম থেকে শুরু পর্যন্ত আপনারা থাকবেন। এদিকে পোকা কম আছে সেজন্য লাইট ধরে রাখছি, তবে বিরক্ত ফিল করবেন না গাইস। আচ্ছা আর একটু আগে গেলে ভালো হয়, কিন্তু আগে গেলে তো ফ্রেমে দেখা যায় না। হ্যাঁ, কেন যে এত জোরে যাও, এত জোরে গেলে তো সব বড় মাছগুলো চলে যাবে। ওখানে দেখেন তিনটা একটা গ্রুপ, ওই দেখেন আবার হিট করেছে। কিভাবে পলাটা কিভাবে ব্যাকা হয়ে গেছে, ঠিক আছে ব্যাকা হয়ে গেছে, তারপরও সেই মাছটা কেমনে ধরা পড়বে দেখুন ফগ, এই দেখেন তারপরও আশাবাদী ছাড়ে নেই, অবশ্যই মাছ বেজে আছে। ওই দেখেন ধরে দেখছেন কীভাবে পলাটা দিচ্ছে আইলে। তাও ধরেছি ওকে, ওই দেখো দেখেছি হিট। আগে গেলে কি হইতো, না, এবারও দেখেন নাই, এটা চলে গেছে। হ্যাঁ, এটা ফুল মিস্টেক। দেখেছে এরা কীভাবে ধরলো, কীভাবে করলো আইলে পুটি সবাই এখন ধান খেতে নামবে। আচ্ছা এটা দেখো, মানা নাই কিন্তু বেশি করে বেশি তুলে দেন। সুন্দর কথা শুনলেন, যেহেতু ধান গাছে নামছে, ধান গাছে যদি উঠে যায় সেটা আবার বসিয়ে দিতে, কারণ খুব পরিশ্রমিক কাজ, ঠিক আছে। হ্যাঁ, আগে নেমে ঘোলা করছে, রাইট, ঘোলা দেখতে পারতেছে না। চলো উঁচুর দিকে যাও। চলো, হ্যাঁ এদিক দিয়ে দেখে যান। পরে যাওয়ার সময় না হলে চলে যাবো। দেখুন গাইস ধান গাছ, হ্যাঁ পানিগুলো নামে দেখ, ঘোলা পানিগুলো সদ আছে। হ্যাঁ, কখন নাম ছিল রে? ওই দেখেন সাজু 5, হ্যাঁ পিছিয়ে লেখা আছে সাজু ভাই। হ্যাঁ সাজু ভাই, গেঞ্জিরে কেমনে নাম লেখলা? বরিশাল তরুণী সেনা। কোন ম্যাচ খেলছিলেন? হ্যাঁ আচ্ছা দেখেছেন, আর নামে সাজু 5 বরিশাল তরুণ সেনা। আচ্ছা রাশেদ, ওই দেখেন হিট করেছে রাশেদ, দেখা যাক রাশেদ ভাই। ওই দেখছেন দীর্ঘ পথ হেঁটে এইখানেই তো আসলাম এই পোলাই মাছ হিট করার জন্য। সাজু ধরেছে সাজু।
চলে গেল, হিট করতে করতে চলে গেল। দেখে দেখে মারো আর ভালো না চলে গেছে। এখানে একটা ভূতের কাণ্ড হয়ে গেল। এই যে একটা জঙ্গল, ঠিক আছে, বেশ একটা ভূতের পরিবেশ। ওই দেখেন, আর এর কারণে তো মো দেখা যাচ্ছে না অবশ্যই না, তবে মাছ মারছে। আপনারা সাথে থাকবেন। রাশেদে হিট করেছে, কাছে যা দেখা যাক কি অবস্থিত। হ্যাঁ, ওই দেখেন মাছ, গোড়াই মাছ। কি মাছ? কই মাছ। দেখেন কই মাছ, আর দেখেন কত পানি। এই পানির ভেতরে কীভাবে দেখলো আপনি আমি দেখতে পারবো বলেন? হ্যাঁ, সে দেখার জন্য লাইট অন্যরকম থাকতে হয়। আর ভাই কি মাছ ধরলো এটা? শোল, গোড়াই, গোড়াই। দিস ইজ মাই বস। দেখেন কত পরিষ্কার, ওদের লাইটে আলো সেরকম দেখতে। কিন্তু আমরা পারবো না, আমরা ফ্ল্যাশ লাইট নিয়ে আসছি। ফ্ল্যাশ লাইটে কিছু দেখা যাবে না, যদি এদের সাথে থেকে বোঝা যায়। তবে এই মোবাইলটা তোমাদের মাথায় দিতে পারলে তাহলে বোঝা যেত যে কীরকম মাছ হচ্ছে। ওই দে, তার জন্য ফোন লাগবে, কি ক্যামেরা লাগবে। দেখেন কার দিকে যাব? যাব অবশ্যই রাশেদ ভাই। হ্যাঁ, ও রাশেদ ভাই দেখেছেন কত বড় সাইজের গোড়াই। আর বিজয়, নাইস। এই ফ্ল্যাশ লাইট অনেক আলো। এই আলোর কারণে রাশেদ যে একটু কষ্ট করতেছে শুরুর থেকেই, আজ থেকে 5-6 বছর আগে ভিডিও করছিলাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে, কিন্তু সেই ভিডিওগুলো আপনারা সাপোর্ট করেননি। এখন মাশাআল্লাহ সবাই দিচ্ছেন, থাকবেন। সাজু ধরেছে, বিজয় ধরেছে, আর রাশেদ ভাইয়ের পিছনে আছি। দেখুন, এর নাম পলায় ফিশিং। রাত নেই দিন নেই, যাদের মাছ মার নেশা থাকে তারা চিন্তা করবে কখন রাত হবে। কিন্তু ভয়াবহ পরিস্থিতি। রাশেদ দেখেন কি মাছ, চেংটি মাছ, গড়াই মাছ, গড়াই মাছ। আমরা ঢাকায় বলে থাকি টাকি মাছ। গাইজ, কারণ লাইট ঘুমানো বন্ধ করার কারণটা কি? পোকার উপদ্রব বেশি। ওই দেখেন সাজু ভাই ধরেছে, দেখতে হবে। হোয়াট ফিশ? সাজু ভাই। দেখেছেন গোড়াই, গ্রেট ফিশ। ও সাজু ভাই, দেখতে হবে তো। হ্যাঁ, এই দেখেন মুখ দেখাবি কি, তার পিছনটা দেখলে বোঝা যায়। সাজু ভাই। হ্যাঁ, এখানে বরিশাল বোঝাচ্ছে। এটা আমাদের ইউনিয়ন নেম বরিশাল, জেলা গাইবান্ধা, উপজেলা পলাশবাড়ি, এদের বাড়ি। হ্যাঁ, আর বরিশাল ডিস্ট্রিক্ট নয়, এটা ইউনিয়ন বরিশাল, 4 নং ইউনিয়ন বরিশাল। এই আছে, এই নেই আমি। এই দেখেন সাজুবা ধরেছে আবার। এখানে 4 জন চলে আসে, 4 জন একসঙ্গে, 4 জন। 4 জনের ভিতরের থেকে সাজু ভাইকে দেখাচ্ছি। এই যে সাজু ভাই দেখেন। ও
পরে নেই বাড়ি খেয়েছি গোলটা মারো ঝাঁপ মারা যাবে কীভাবে আচ্ছা অবশ্যই হ্যাঁ আচ্ছা তাহলে মিস হয়ে গেছে তার একটা ঘোলটা দিয়ে চাই দাও যাতে লাগে মিস্টেক হয়ে গেছে পোকার উপদ্রবের কারণে লাইট দেওয়া যাচ্ছে না আচ্ছা চলো গাছের বাগান যাই দেখি যে দু একটা ঘোষ দেখা যায় লাইট মারো দেখি গাছের বাগানে এই হলো গাছের বাগান দেখাচ্ছে না চলেন কাছে যাই দেখেন ঠিক আছে কামান বিজয় ও আমার পায়ে পিঠ যোগ ধরেছে মনে হয় কারণ পানিতে বেশিক্ষণ দাঁড়া থাকলে সেখানে যোগ চলে আসে দেন এখানে কোনো যোগ নেই ওই যে ভাসানে যে যোগ্য থাকে বড় সাইজে দেখালাম ওই যোগগুলো বড় সমস্যা করে এখানে তো অনেক আর বড় বড় কাটছে অবশ্যই এক্ষেত্রে খালি পা স্লিপ করে একটু আগে পড়ে গেছিলাম মোবাইল টোল সব ভিজে গেছিলো লাইটও ভিজে নাই কিন্তু মোবাইলটা মাটির সাথে বেশি গেছিলো আর কি এখানে ধান লাগানো হয়েছে অবশ্যই তাই ছেপে মারাটা বেটার ওরা এখানে মারুক আপনার আমি এই গাছ বাগান ওয়েট করব কেন জানেন আমি একাই থাকবো এই জায়গাতে ও হাতে কষ্ট হচ্ছে বাহ মানে উঁচু হলো কি খুব গর্ত এবং পিছল এই জন্য পা পিছল করে গাইস দেখুন এই পর্যন্ত পানি যে ভিজে এই পর্যন্ত গেল ঠিক আছে আচ্ছা এই দেখছেন আলা বাড়ি খেলাম এ হলো গাছ বাগান অ্যান্ড ভুতুরে এটা একটা পাতার এটা একটা পাতার এবং ওই পাশে ওটা পাতা এটা মাঝখানে পড়েছে দেখেন কত পরিষ্কার যারা চাষবাস করে তারা অবশ্যই এখানে থাকে আর এইসব জায়গা খুব মানে ভেরি ডেঞ্জারাস কারণ যোগ থাকে পানির থেকে যোগ এখানে বেশি থাকে ঠিক আছে আচ্ছা এখানে কবরস্থান আছে নাই কারণ ঘিরে থেকে মনে হচ্ছিল যে কবরস্থান হ্যাঁ দেখেন গাইস এই উঁচুতেই এই সামান্য পানিতে আপনার থাকে ঠিক আছে যেখান থেকে শেষ সেখান থেকে শুরু করলাম এই জঙ্গলে দেখেন আমার পিছে একটা ফগ না যদি একটা স্নেক থাকতো কেমন হতো তো রাসেল ভাইপার এখানে জঙ্গল কারণে এরা এখানে রাস্তা খুঁজে পাচ্ছে না বেশ জঙ্গল এটা কিন্তু একটা জঙ্গল ঠিক আছে জঙ্গল আমাকে ডাকছে অবশ্যই আমি এখানে থাকবো একা কিন্তু আর আমাকে থাকতে ইচ্ছে না কারণ আমি তো ভিনদেশি পিপল হ্যাঁ আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা এটা আমার বোনের বাড়ি বেশিরভাগ সময় কাটে বোনের বাড়িতেই আর আমার কান্ট্রিতে সব ভাইরা বিজি আর আমাদের দিকে তেমন পানি হয়নি এই যুগে এখন তেমন পানি হয়নি হ্যাঁ দাদা ঠিক আছে শুরু করি ওরা ওয়েট করতেছে আমার জন্য তো যা হোক এখানে কচু ভিউ এখানে কচু লাগিয়েছে তো এটা কিন্তু জঙ্গল হ্যাঁ হ্যাঁ ওকে 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 দিস ইজ ইন দ্য গেট হোল্ড দেখা যাক সবাই এখানে এই জঙ্গলে এসে কিন্তু ওয়েট করতেছে হ্যাঁ দেখেন কিন্তু এখানে কিন্তু নিরাপদ নয় যোগ থাকে আমি অত শুকনো জায়গায় থাকি গাইস ঠিক আছে and the great and the jungle and the fishing hook সরি হোক না পলাই ফিশিং গ্রুপ নিয়ে আসছি এখানে আমি বাবুবিদ্যা অ্যান্ড এই জঙ্গলে রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছেন কত মোটা সাইজের গাছ কত গভীর জঙ্গল এটা বেশ গভীর জঙ্গল এই লাইটে দেখা যাচ্ছে না আর এখানে ঘোষ থাকার কোনো কথাই আসে না এটা একটা মাঝখানে পাথরের মাঝখানে পড়ছে এদিকে 2 কিলোমিটার এদিকে 2 কিলোমিটার ওদিকে 2 কিলোমিটার এদিকে 4 কিলোমিটার দূরত্ব পাথর থেকে এটা একটু দূরত্ব দেখায় এই পাথরটা খুবই সুন্দর সবার সাথে কিন্তু পলাই মাছ মারতে আসছে আমি হচ্ছি বর্তমান ক্যামেরাম্যান অ্যান্ড বাবুমিতা ইউটিউব চ্যানেল 806 চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন
এটা কিন্তু শেষ নয়, ফিশিং আরও হবে। ওদের ফিশিং আমরা ফিশ দেখবো, কতগুলো ফিশ ধরেছে, শোল, গড়াই, টাকি, শিং, এভরিথিং, গ্রেট ফিশ। তবে এই পর্যন্ত ওরা একটু রেস্ট নিচ্ছে, অ্যান্ড দ্য রেস্ট ওয়েট ফর দিস। যে গাছে নিচে আমি, এই শেওড়া গাছ না কি বলে, আমি কিন্তু এখানে একাই, ঠিক আছে। আমি আমার সাথে এই ফক, গ্রেট ফক, কিন্তু দেখেন এই হলো শেওড়া গাছ, পুরো পাতার ইউতে একটা ভয়ঙ্কর একটা জায়গা। এই ফকটাকে বিরক্ত করতেছি না, চলে গেল। তবে দেখুন শেওড়া গাছটা দেখাচ্ছে না, অবশ্যই কাছে যাই। এখানে নাকি চট্টর মারে, ঠিক আছে, আরও কাছে আসি। হ্যাঁ, এই হলো শেওড়া সেই গাছটা। হ্যাঁ, কত সুন্দর গাছ। বিগিনার, এখন টাইম 1 PM। ইয়েস, আই ওয়েলকাম ইন। দেখো সবাই আমাকে লাইট মার দেখছে, লাইট মার দেখি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারা ভয় পেয়ে গেল যে এখানে আমি আসলাম কেন। এই সেই শেওড়া গাছ, ঠিক আছে গাইস। আচ্ছা, এটা কি গাছ? গাছের নামটা কি? এই গাছের নাম কি? আরে গাছের নাম কি? ঠিক আছে, এটা খুব ভয়ানক একটা গাছ। এই গাছে সহজে সহজে কেউ আসে না, ঠিক আছে। আমাকে সবাই পাগল মনে করতেছে। আই এম নট ক্রেজি। হ্যাঁ, যদি এখানে যাওয়ার পথে যদি চট্ট খাই তাহলে সে সুন্দর হবে, কিন্তু চট্ট খাচ্ছি না। তো অল আই এম গো হিয়ার। এই দেখুন ফক, সেই ফকটা দেখালো, এই গ্রেট ফক। ওহ, অনেক জোক, ঠিক আছে। চলুন যাই, অনেক দূর। আমি কিন্তু এক খাই এখানে, হ্যাঁ আমি কিন্তু এক খাই পার হচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তবে এই সারা গাছ থেকে একাই পার হইলাম। দেন পুরো এক, ঠিক আছে, যাওয়া যাক। অনেক ফগ, অনেক ফগ, মানে ম্যানি ফগ। ফগগুলো খুবই সুন্দর দেখতে, ট্রিং বিং লাগছে। আমি অলরেডি ভিজে গেছি, প্রচুর পানি। দেখুন এখানে স্রোত বেশি কারণে ধান গাছগুলো মানে শুয়ে পড়েছে, পানির স্রোতটা এদিক থেকে আসতেছে। ওই দেখেন বেবি ফগ। হ্যাঁ, লেটস গো। বুঝতে পারতেছেন যে আমি কত দূর থেকে আসলাম, ওই শেওড়া গাছ থেকে। শেওড়া গাছে ভূত পেট স্বাভাবিক থাকে, ওখানেও যেহেতু এখানে একটা নাম আছে এই গাছটার উপরে, কিন্তু ওই গাছে যারা আছে এবং আমাদেরকে চেনে এ বিষয়ে কোনো কিছু বলবে না। তবে এটা একটু বাদ দিয়ে রাখছে, জানি জাল এবং ট্যাপে বসে মাছ মারতে পারে, ঠিক আছে। এই হলো কত সুন্দর একটা পাতার। হ্যাঁ, ওকে, ভিডিওটা লং হলো তবু সাপোর্ট দিয়েছেন, এটা অনেক কিছু। বিগ সাইজে ফগ, বাস চলে যাচ্ছে। আই উইল গো ফগ। আচ্ছা, পাটা ময়লা হয়ে গেলো, যেহেতু আর পানি নেই, পাটা একটু ক্লিন করে নিই। হ্যাঁ, দিস ইজ মাই লেগ অ্যান্ড দ্য ক্লিন। ওকে, দেখেন আমার সাথে আমার জন্য কে যে ওয়েট করতেছে, দেখা যাক কারা কারা এখানে। সবাই মাছ মারছে সবাই। আচ্ছা, এখানে ম্যানি পিপল। হ্যাঁ হ্যাঁ, এখানে কি জাল পাহারা দিচ্ছে এরা? চিনলাম না। আমি তো আপনাকে চিনলাম না। বলেন বলেন, আপনি বলেন। না না, কি কম আমি? আপনার নামটা কন না, রেকর্ড করি। ও ভাই, ওগুলো করেন না, জান আপনি। আচ্ছা ঠিক আছে, শরম পাচ্ছে অবশ্যই। আমাদের পরিচিত পিপল দেখাচ্ছেন অবশ্যই না, যেহেতু এই চাষের জমি একটু পাহাড় দেওয়ার জন্য ওয়েট করতেছে এত রাত্রে।
এটাই প্রথমে মেয়ে ধরেছিল। প্রথমে ফার্স্ট ছিল এই গুছি, রাইট। বাবু দেখছো কত বড় একটা গছি? শোল পেয়েছে রাশেদ। দেখেছ না? দেখেছেন কোনটা বড় শোল কোনটা? ছোট গছি কিরা কইলে এই যে শোল। এই যেটাই ছিল প্রথম। হ্যাঁ, প্রথমে তিনটে দুটো ছিল। আর এই যে এই মাছ হইছে গতাছি নাই গতি কেমন কোন ভাই কোন দিকে আছে তোরা? আর খালি পশ্চিম পাড়া নামছি ওই পাশে ফ্রিজের বাইরে দিয়ে উঠে। আর নামছি 8:30টার দিক, এখন কটা বাজে? এখন ওয়াট টাইম? দেখি টাইম কত? দেখেছেন যেগুলো দেখলেন সেগুলো সেই মাছ। আরে যে এত বড় এই ফ্রিজের বাইরের মুখে তলে গেলে ওর ফ্রিজের দিকে থেকে বাইরেতে ছোট। আর এটা পাইছি আমার পশ্চিম পাতার মন্ডলের দিকে। অনেক